আপনারা যারা কক্সবাজারে এসে কলাতলি, সুগন্ধা আর লাবণী বীচ ঘুরে দেখার বাইরেও একটু ভিন্নধর্মী আর মেমোরেবল এক্সপিরিয়েন্স খুঁজছেন, তাদের জন্য আজকের এই ব্লগটি। কারণ আজ আমরা বেরিয়ে পড়েছি কক্সবাজার থেকে টেকনাফের এক দারুণ জার্নিতে। পুরো পথে থাকছে সুস্বাদু খাবার, অভিজ্ঞ ট্যুর গাইড, অসাধারণ সব লোকেশন আর একদম ঝামেলামুক্ত ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আমাদের কক্সবাজার ট্যুরের লাস্ট পার্ট নিয়ে। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমাদের কক্সবাজারে ঘোরাঘুরির একদম শেষ দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে আমাদের লাগেজগুলো আমরা গুছিয়ে ফেললাম। তারপর আমরা আমাদের লাগেজ নিয়ে সোজা চলে গেলাম হোটেলের লবিতে, আর সেখান থেকে আমাদের হোটেলের চেক আউটের সব ফর্মালিটিগুলো সেরে নিলাম। যদিও আমরা যে হোটেলে উঠেছিলাম তার অফিসিয়াল চেক আউট টাইম ছিল দুপুর 12টায়, কিন্তু আজ আমরা যে ট্যুরিস্ট ক্যারাভ্যান দিয়ে পুরো কক্সবাজার ঘুরে দেখব, তাদের যাত্রা শুরু হবে সকাল 9টায়। তাই 12টা পর্যন্ত আসলে অপেক্ষা করার কোনো সুযোগ ছিল না। দেন আমরা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ডান করে বেরিয়ে পড়লাম হোটেল উপলের উদ্দেশ্যে। ডলফিন মোড় থেকে হোটেল উপল আসতে আমাদের লেগেছে মাত্র 10 মিনিট। হোটেল উপলে পৌঁছে দেখে আমাদের মতো অনেকেই অলরেডি চলে এসেছে আজকের ট্যুরিস্ট ক্যারাভ্যান দিয়ে ঘোরার জন্য। তো আমরাও সবার সাথে সাথে চাঁদের গাড়িতে উঠে গেলাম আর শুরু করলাম আজকের জার্নি। তো আপনারা ভাবতে পারেন যে যেহেতু আমরা ট্যুরিস্ট ক্যারাভ্যানে ঘুরবো, তাহলে আমরা চাঁদের গাড়িতে কী করছি? ওকে, আপনাদের এত টেনশন নেওয়ার কিছু নেই, আমি ব্যাপারটা ক্লিয়ার করে বলছি। তো আজকে আমাদের যাত্রার প্রথম অংশ হবে এই চাঁদের গাড়িতে। হোটেল উপল থেকে সোনারপাড়া বিচ প্রায় 15 কিলোমিটার পথ আমরা এই চাঁদের গাড়ি দিয়ে যাব। এরপর সেখান থেকে আমরা আমাদের ট্যুরিস্ট ক্যারাভ্যান বাসে উঠব আর শুরু করব আজকে আমাদের মূল জার্নি। তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পর বাসে উঠে গেলাম। তো আমি আপনাদের বাসটা একটু ঘুরে দেখাই। শুরুতেই ঢুকতে একটা ওয়াশরুম, দেন হচ্ছে এখানে নিচে দুই পাশে সিট ছিল, দেন হচ্ছে সামনে হচ্ছে কিচেন, যেখানে হচ্ছে লাইভ রান্না করা হবে যখন আমাদের জার্নি শুরু হবে। যেহেতু বাসের মধ্যেই ওয়াশরুম ছিল, তাই সারাদিন ঘোরাঘুরির ক্ষেত্রে আমাদের ওয়াশরুম খোঁজা নিয়ে কোনো ঝামেলা করতে হবে না। সো এই ব্যাপারে একটা আমার কাছে স্বস্তি লাগছিল। সো আমি দোতলায় উঠে গেলাম। সো এখানে সেম একইভাবে অনেকগুলো সিট ছিল। তো আমি এখন আমার বুক করা সিটের দিকে যাচ্ছি। আমি যখন অনলাইনে এই বাসের সিট বুক করছিলাম, তখন আমি বুদ্ধি করে হাতের ডান দিকে মাঝামাঝি সারির 2টা সিট নিলাম। কারণ হচ্ছে যখন আমরা যাব, তখন যাওয়ার সময় সকালবেলা আসলে বাম দিকে যে সিটগুলো পড়ে ওখানে প্রচুর রোদ পড়ে, বাট ডান দিকে ওরকম রোদ থাকে না, ডিরেক্ট আসলে সমুদ্রটা উপভোগ করা যায় আর বাতাস লাগে। সেম একইভাবে যখন বিকালে আমরা ব্যাক করব, তখনও আসলে বিকালের সময় আমরা পাহাড়ের সাইডটাতে থাকবো, তখনও হচ্ছে আমাদের গায়ে রোদ লাগবে না। সো এই জিনিসটা আমি যখন বুক করি তখন এটা এনশিওর করি, সো দ্যাট যাতে আমি ডান পাশে মাঝামাঝি সারির সিট পাই। তো আমার সিট নাম্বার ছিল E3 আর E4। তো সিটে বসার পর আম্মু আর আমি আমাদের যে সকালে যে নাস্তা দেওয়া হয়েছিল সেটা টেস্ট করে দেখছিলাম। তো আমাদের সকালে খাওয়ার জন্য হচ্ছে খিচুড়ি, ঝুরা মুরগির মাংস, একটা ডিম আর সালাদ দিয়েছিল, আর সাথে ছিল পানি। সো খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। তো কিছুক্ষণ পর আমাদের ট্যুরের গাইড চলে আসলো এবং আমাদের পুরো ট্যুরের মধ্যে কিভাবে ঘোরানো হবে আর আমাদেরকে কি রুল রেগুলেশন মেনটেন করতে হবে তা বললো। হচ্ছে গাড়ি থেকে কোনো ধরনের ময়লা বাইরে ফেলবো না, পিছনে আমাদের বিন দেওয়া আছে, আমরা বিনেই ফেলবো। দ্বিতীয়ত হচ্ছে আমরা যাওয়ার পথে 3 থেকে 4টা বিজিবি চেকপোস্ট পাবো, ওইখানে আমরা কোনো ধরনের ভিডিও অথবা ছবি তুলবো না, পরে যে যার মতো করে করবো। তৃতীয় হচ্ছে নিচে আমাদের ওয়াশরুম আছে, আমরা ওয়াশরুমে পা ওয়াশ করবো না। চতুর্থ হচ্ছে আমরা যদি আমাদের ফুডগুলো শেষ না করি, আমরা নিজেদের সেভে রাখবো। এবং আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, ওয়েদারটা অনেক সুন্দর আছে, ভালো কিছু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদের যদি প্রবলেম না হয় তাহলে আমরা এখানে রওনা দেবো। ওকে, রওনা দেবো। ওকে, থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা ট্যুরিস্ট ক্যারাভ্যান বাসের জার্নি শুরু করলাম। আমি আর আম্মু অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এর আগে যতবারই আমি কক্সবাজার এসেছি প্রত্যেকবারই হচ্ছে অটো আর চাঁদের গাড়িতেই ঘুরেছি। তো এই প্রথমবারের মতো আমি ট্যুরিস্ট ক্যারাভ্যান বাসে ঘুরছি, আর আম্মুর জন্য তো সম্পূর্ণ কক্সবাজারের জার্নিটাই ফার্স্ট টাইম। তো আম্মু আর আমি দুজনই অনেক মজা করছিলাম, আমাদের দুজনের অনেক ভালো লাগছিল। যেহেতু আমরা বাসের দোতলায় বসেছিলাম, সো উপর থেকে সমুদ্রটা অনেক অনেক সুন্দর লাগছিল, হালকা বাতাস আসতেছিল, পাশাপাশি হচ্ছে বাসে গান ছাড়া ছিল। সো সব মিলে মানে এক্সপিরিয়েন্সটা একেবারে অসাধারণ। যেহেতু আমরা অফ সিজনে কক্সবাজারে এসেছি, তাই আসলে ক্যারাভ্যান বাসটাও আসলে ফুল
বুক হয়নি। তো আমরা যে সিটটাতে বসেছিলাম তার বাম পাশের সিটটাও খালি ছিল। তো আমরা দুই পাশে আসলে এনজয় করছিলাম। আমি কিছুক্ষণ ডান পাশেও বসেছি, আবার বাম পাশে গিয়েও পাহাড় এনজয় করেছি। আর ক্যারাভ্যান বাসের একটা ব্যাপার খুব ভালো লাগছে আমার, সেটা হচ্ছে যে মানে একই সময়ে বসে পাহাড় আর সমুদ্রের যে সৌন্দর্যটা, এটা আসলে আই থিঙ্ক অন্য কোনোভাবে উপভোগ করা পসিবল না। চাঁদের গাড়িতে গেলেও আসলে একটা পাশ দেখা যায়, আর একটা পাশ আসলে ওভাবে এনজয় করা যায় না। বাট বাসে বসে ব্যাপারটা কি, দুই পাশে যেহেতু খোলা, পুরোটা জার্নি আসলে আমরা দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারছিলাম। আর সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর, আসলে সামনাসামনি নিজের চোখে না দেখলে আসলে বোঝা পসিবল না। তো আমরা অনেকক্ষণ আসলে এভাবে জার্নি করার পর দেন আমাদের বাস একটা জায়গায় থেমেছিল। সো আমরা ওই স্পটে দাঁড়িয়ে সবাই একসাথে ছবি তুললাম। দেন হচ্ছে আমরা বিচে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বাস, আর আমরা একে একে সবাই সারি ধরে বা সমুদ্রের দিকে যাচ্ছি। তো এই বীচটার নাম আসলে আমার ঠিক মনে নেই, বাট এখানকার পানি অনেক পরিষ্কার ছিল। লাইক কলাতলিতে যেমন অনেক ভিড়, বাট এই বীচগুলো আসলে খুবই নিরিবিলি ছিল, ভালো লাগছিল দেখতে। তো একটু রোদও ছিল ওই দিন, বাট আমাদের বাতাসের কারণে অত গরম অনুভব হচ্ছিল না। তো আমরা এখানে দাঁড়িয়ে দুজন কয়েকটা সেলফি তুললাম, কিছু ভিডিও নিলাম। তো একজন ক্যামেরাম্যানকে দিয়ে আমি কিছু ছবি তুলে নিয়েছিলাম সুন্দর। তো আমি আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই বীচটাতে আমরা 15-20 মিনিটের মতো ছিলাম। তারপর আমরা আমাদের জার্নি আবার শুরু করি। যারা প্রথমবারের মতো কক্সবাজারে আসবেন অথবা সোলো ট্রাভেল করবেন, আমি বলবো তাদের জন্য ক্যারাভ্যান বাসটা ভালো হবে, কারণ একা একা আসলে ঘুরে মজা পাওয়া যায় না। এখানে অনেকগুলো পরিবারের সাথে ঘোরার মজাও আছে, সাথে ট্যুর গাইড থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো জায়গা দেখায়। আর সেফটির কথা যদি বলি, একা ঘোরাটা আসলে কক্সবাজারে আমি বলবো একটু সেফটি ইস্যু থেকেই যায়। সো ক্যারাভ্যান বাসে কি হয়, এখানে যেহেতু অনেক মানুষ একসাথে ঘোরে, ট্যুরিস্ট স্পটগুলোতে আসলে একসাথে আমরা বের হচ্ছি, দেখছি, ঘুরছি, কেউ আসলে ডিস্টার্ব করার সুযোগ পায় না। আর সবাই একসাথে গল্প করে কোথাও যেতে আসলে ভালোই লাগে। আর তার থেকে বড় কথা হচ্ছে, একটা নতুন জায়গায় গেলে আসলে খাবারের প্লেস খুঁজে বের করাটাও একটা ইস্যু, কোথায় খাবার ভালো হবে বা খারাপ হবে, এটা একটা ঝামেলা থাকে। সো এখানে কিছুক্ষণ পর পরই আসলে খাবার দিচ্ছিল, জুস দিচ্ছিল। লাইক কিছুক্ষণ আগে আমাদের জুস দিয়েছে, দেন লাঞ্চ টাইমে আমাদের জন্য খাবার অটোমেটিক তারা নিয়ে আসছে। সো আমাদের আসলে কোথাও গিয়ে খাবার অর্ডার করতে হচ্ছে না। আর খাবারের কোয়ালিটি যদি আমি বলি, খুবই ক্লিন ছিল, তাদের স্টাফদের ব্যবহার খুব ভালো ছিল। সো আমাদের দুপুরে আসলে ফ্রাইড রাইস দিয়েছিল খেতে। আমি আপনাদের একটু খুলে দেখাই। এই যে ফ্রাইড রাইস, একটা সালাদ ছিল, চিকেনের একটা কারি ছিল, আর ভেজিটেবল ছিল। ওভারঅল খাবার আমি বলবো যে খারাপ না, ভালোই, 10-এ 7 দেওয়ার মতো খাবার। আর আমাদের কোল্ড ড্রিঙ্কস হিসেবে দিয়েছিল মোজো আর পানি। দেন হচ্ছে আমরা লাঞ্চ করে এখানে যে বিচটা ছিল, এই বিচে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি। তো এখানে বিচটা খুবই নিরিবিলি ছিল, আর বিচে নামার পর আমাদের কফি দিয়েছিল। তো কফি এনজয় করার সাথে সাথে আমি বিচের সৌন্দর্য উপভোগ করলাম। তো যেহেতু আস্তে আস্তে দুপুর হয়ে আসছিল, গরম একটু বাড়ছিল, তো আমি চুলটা একটু বেঁধে নিলাম। আর মোটামুটি রোদে জ্বলে আমি একটু ট্যান হয়ে গিয়েছি। তো এখানে অনেকগুলো দোলনার মতো ছিল, সো আম্মু দোল খাচ্ছিল। সো এগুলো হচ্ছে পার ঘন্টায় 20 টাকা করে আসলে ভাড়া। সো আমরা 2টা নিয়েছিলাম, দুজনে এখানে ঝুলে ঝুলে সমুদ্র দেখছিলাম, গল্প করছিলাম, আসলে অনেক ভালো লাগছিল। আর সাথে রোদ তো আছেই, রোদে জ্বলে যাচ্ছিলাম দুইজন। যাই হোক, ভালোই লেগেছে। তো কিছুক্ষণ পর আমরা বাসে চলে আসলাম। তো আমরা আমাদের সিটে বসার পর এখানে স্টাফরা আমাদের বিকালের নাস্তা হিসেবে ফ্রুটস খেতে দিল। তো এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফল ছোট ছোট করে কেটে দিয়েছিল। আমি আসলে অনেকগুলো ফলের নামও জানি না, জাস্ট হচ্ছে 2টা ফল আমি চিনতে পেরেছিলাম, একটা হচ্ছে ডালিম আর একটা হচ্ছে কলা। বাকি ফলগুলোর নাম আমি জানি না, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সো আমি বেছে বেছে ডালিমগুলো খেয়েছি। তো তারপর বাস আবার চলা শুরু করলো। এবার হচ্ছে আমরা হচ্ছে কক্সবাজার শহরের দিকে ব্যাক করছি। তো অনেকগুলো স্পটই আসলে থেমেছিল, আমি সবগুলো ভিডিও করতে পারিনি, ভিডিও করলে আসলে অনেক ভিডিওটা বড় হয়ে যেত। বাট যতটুকু পেরেছি আমি আপনাদের জন্য ভিডিও করে এনেছি, আশা করি আপনাদের ভালো লাগছে। তো যাওয়ার সময় যেহেতু আমি সমুদ্র দেখতে দেখতে এসেছি, এখন ব্যাক করার সময় হচ্ছে আমি পাহাড় দেখতে দেখতে যাব, আপনারা উপভোগ করেন। তো বাস জার্নি করতে করতে আমরা আবার হচ্ছে সোনাপাড়া বিচে চলে আসলাম, যেখান থেকে আসলে আমরা বাসে উঠেছিলাম। ঠিক সেম জায়গাতেই আমাদের আসলে বাস থেকে নামলাম আমরা।
তারপর আমরা সবাই চাঁদের গাড়িতে উঠলাম, আর চাঁদের গাড়িতে উঠে এখান থেকে আমরা সবাই ডলফিন মোড়ে গিয়ে নামলাম। আমি আর আম্মু তারপর আমাদের বাসের টিকিট কেটে তারপর আমাদের হোটেলে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, 2 কাপ কফি খেলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। বাই এভরিওয়ান।